আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব যে যখন নাকি আপনি 9টা লক্ষণ দেখতে পারবেন তখন বুঝবেন যে আল্লাহ আপনার উপর রাগান্বিত হয়ে আছে। তার মধ্যে সর্বপ্রথম হলো, যখন নাকি আল্লাহ আপনার উপর রাগান্বিত হয়ে থাকবে তখন আপনার জীবন থেকে নামাজ উঠিয়ে নেবে। আপনি তো আজান শুনবেন, মসজিদ পাশে থাকবে, মসজিদের কিনার যাবেন, নামাজ হইতেছে কিন্তু আপনি নামাজ পড়ার তৌফিক পাবেন না, নামাজ পড়ার সুযোগ পাবেন না। তখন মনে মনে ভাববেন যে আল্লাহ আপনার উপর রাগ হয়ে আছে। 2 নাম্বার, আপনি হারাম সম্পর্কে লিপ্ত থাকবেন। আপনার হালাল সম্পর্ক থাকবে কিন্তু সেখানে আপনি থাকবেন না, আপনি সবসময় হারাম দিকে যাবেন। যেই দিকে নাকি হারাম কাজ থাকবে, হারাম সম্পর্ক থাকবে, সেই দিকে আপনি বেশি বেশি যাবেন। তখন আপনি বুঝবেন যে আল্লাহ আপনার উপর রাগান্বিত হয়ে আছে। 3 নাম্বার, আপনি সবসময় খারাপ বন্ধুদের সঙ্গে মিশামিশি করবেন। আপনি সবসময় খারাপ বন্ধুদের সঙ্গে উঠা বসা করবেন, তাদের সঙ্গে যাওয়া করবেন, তাদের সঙ্গে ঘুরবেন, তাদের সঙ্গে মিশামিশি করবেন। অথচ আপনার সঙ্গে ভালো বন্ধু থাকবে কিন্তু আপনি তাদের সঙ্গে যাবেন না, সবসময় খারাপ বন্ধুদের সঙ্গে যাবেন। তখন আপনি বুঝবেন যে আল্লাহ আপনার উপর রাগান্বিত হয়ে আছে। 4 নাম্বার, যখন নাকি আল্লাহ আপনার উপরে রাগান্বিত হয়ে থাকবে তখন আপনি আপনার মাকে অসম্মান করবেন, আপনার মাকে অত ভালোবাসবেন না, মাকে আপনি খারাপ ব্যবহার করবেন। তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনার উপর রাগান্বিত হয়ে আছে। 5 নাম্বার হলো, আপনি পাপের পর পাপ করে যাবেন। অথচ আপনি এরকম ভাববেন যে একটা পাপ করছেন, তখন আপনার মাইন্ডের মধ্যে এরকম থাকবে যে আর একটা পাপ কীরকমভাবে করা যায়। আপনি ভালো কাজ দেখবেন কিন্তু ভালো কাজের দিকে যাবেন না, আপনি পাপের খারাপ কাজ দেখবেন, সেখানে আপনি যাবেন। তখন আপনি মনে মনে ভাববেন যে আল্লাহ আপনার উপর রাগান্বিত হয়ে আছে, অসন্তুষ্টি হয়ে আছে। 6 নাম্বার, আপনি খুব বেশি সময় নষ্ট করবেন। আপনি এরকমভাবে সময় নষ্ট করবেন যেগুলো সময় আপনি ভালো কাজে লাগানোর দরকার, সেগুলো আপনি খারাপ কাজে সময় নষ্ট করবেন। আপনি ভালো কাজের দিকে আপনার মন যাবে না, সবসময় খারাপ কাজে যাবেন আর সময়টা খারাপ কাজের দিকে নষ্ট করবেন। তখন আপনি বুঝবেন যে আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয়ে আছে। 7 নাম্বার, আপনি কোরআন থেকে দূরে থাকবেন। আপনি কোরআন পড়তে জানেন কিন্তু আপনার কোরআন পড়তে তৌফিক হবে না, আপনি কোরআন পড়বেন না। কোরআন যদি দেখেন আপনি কোরআন থেকে দূরে অন্যদিকে চলে যাবেন, আপনি কোরআন পড়বেন না, আপনি কোরআন থেকে বহুত দূরে দূরে আপনি থাকবেন। তখন আপনি বুঝবেন যে আল্লাহ আপনার উপর রাগান্বিত হয়ে আছে। 8 নাম্বার, আপনি যখন একটা পাপ করবেন তখন আপনার মনের মধ্যে খারাপ যেটা ভাব সেটা আপনার মনে আসবে না। যে বহুত মানুষ আছে একটা পাপ করে তার ভিতরে খারাপ আসে যে আমি এটা পাপ করেছি, কিন্তু যখন নাকি আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয়ে থাকবে, রাগান্বিত হয়ে থাকবে, তখন আপনি পাপ করবেন কিন্তু আপনার মনের মধ্যে সেই খারাপ ভাবটা আসবে না যে আমি পাপ করেছি, আল্লাহর কাছে ক্ষমা করি, এরকম আপনার কাছে আসবে না। 9 নাম্বার হলো, আপনি খারাপ কাজ করবেন কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তৌফিক আপনার হবে না, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন না, আল্লাহর কাছ থেকে বহুত দূরে থাকবেন। যখন নাকি 9টা লক্ষণ আপনি দেখতে পাবেন আপনার ভিতর আছে, তখন আপনি মনে মনে ভাববেন যে আল্লাহ আপনার উপর রাগান্বিত হয়ে আছে, অসন্তুষ্টি হয়ে আছে। সেজন্য এই 9টা কাজ আমাদের ভিতরে যে থাকে এখন থেকে বাদ দেয় আর আল্লাহকে আমরা খুশি করার চেষ্টা করি, তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াবি হব, আখিরাতেও কামিয়াবি হব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেন, আর এরকম ইসলামিক ভিডিও পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন। এরকম ইসলামিক ভিডিও পাবেন ইনশাল্লাহ।